শিল্পীর সম্মানিত সভাপতি, উপস্থিত আমার বন্ধু কুরআন, উপস্থিত আমার মুকু ভাই, উপস্থিত পবিত্র উলামায়ে কেরামবৃন্দ, আমার সামনে থাকা আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইরা, এই মহল্লার তরফ থেকে আমরা দাওয়াত করা হয়েছিল। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, আইয়া বসেছি আইয়া আর এখানে নির্দেশ করেছে আমার কথা ভালো লাগিয়া আমরা যেন বাদ আছি এখানে আল্লাহ এখানে ওটা মাথা বা হিসাব এর আমরা ছোট মোটো রাজনীতি করি, যেহেতু আমার দুই কথা ভালো লাগে কেন নির্দেশ করা হয়েছে। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আর ইসলাম সর্বোত্তম শান্তি। আজকে যদি শান্তির দিকে দেখি আমরা অশান্তি হই না রে মরিয়ার সারা দিন রইয়ার। আমরা আল্লাহ মানি, আল্লাহ নবীকে মানি, কিন্তু আল্লাহ নবীর ইতিহাস দোষরে আমরা মানি না। এই না মানি চলার কারণে আজকে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে লাগে। এর লাগিয়া বিশেষ করিয়া আমরা আল্লাহ তাআলার কাছে খাস করতে উঠে ঈমান আনছি। আল্লাহ তাআলার কাছে ওয়াদা বন্দিছি পরিমাণ নামাজ রোজা ফরজ তোহার। আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা বন্দিছি আল্লাহ তাআলা সহি পরিমাণ হইল, কিন্তু আজকে যদি সহি পরিমাণ হইতে লাগে তে সর্বপ্রথম হইল দিয়া আমরা মসজিদে দিয়া আমরা মাদ্রাসা বাই নজর রাখতে লাগবো, আমরা পঞ্চায়েত মহকুমা পড়াইতে লাগবো। আজকে বিভিন্ন মাদ্রাসা যাই আমি, ইনশাআল্লাহ আপনারা দোয়ায় বেশি এই ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি ওয়াজ মহফিল আমি যাই, কিন্তু যেন যাই আগে যে জায়গা দিয়ে বলতাম 200 ছাত্র, আজকে 100 ছাত্র নাই, ছাত্র কমাই দিয়েছে। মাদ্রাসা গভর্নমেন্টও বন্ধ করছে, ছোটখাটো যেটা মাদ্রাসা আসলো আর ছাত্র কমিয়েছে। কারণ এই ছাত্র ভবিষ্যৎ, এরা মা বাবার একটা অন্ধকার। আমরা যদি আজকে চাই আমরা যারা পুঁজিপতি আছি, পুঁজিপতি যারা মালিক, আমরা বেতন করে 30 দিনের জায়গায় 10 দিনে মাস আমরা 2000-3000 টাকা পড়ে যাই। কিন্তু যেহেতু আমরা মাদ্রাসার বা মসজিদে উলামায়ে কেরামগুলো যারা পড়াই তারা পর্যাপ্ত স্যালারি আমরা দিতে পারি না। দেখা যায় 7-8 হাজার টাকা, হাইয়েস্ট দিলে 10 হাজার টাকা, কিন্তু 10 হাজার টাকায় ফ্যামিলি চলে না। আজকে এর লাগে ছাত্র কমিউনিটি আসতে আসতে এমন এক দিন আইব আমরা সামনে উলামায়ে কেরামগুলো পাওয়া মুশকিল। এর লাগে আমরা বলতে চাই যে আমরা সর্বপ্রথম যদি মসজিদ মাদ্রাসাটা খেয়াল রাখতে লাগবো। আমরা এক মুসলমান হিসাবে যদি আমরা কিন্তু যদি মানুষ বলতাম তাই যাই হোক, পবিত্র উলামায়ে কেরাম পবিত্র কোরআন হাদিসে বয়ান করছেন, ইনশাআল্লাহ আল্লাহ শোনার এবং আমল করার তৌফিক দিতে আমি দিকে দেন না। আমি জেনারেল শিক্ষার দিকে বলতে চাই যে এই ভারতবর্ষ জমিনে যদি আমরা বাঁচতে লাগে আর যদি চলতাম চাই আর মুসলমান হিসাবে যদি এই দেশে থাকতাম চাই, তে একমাত্র শিক্ষা, শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা বাচ্চাদের দেখতে লাগবো যে আমরা গ্রামে যদি একটা গভর্নমেন্ট স্কুল লাগে, এই স্কুলের ঠিকমতো টাইম মতো শিক্ষক একটা ভালোভাবে শিক্ষা দিতে পড়াই দিলেন। যদি ভালোভাবে পড়াই না, এই গ্রামের যত বাচ্চারা জিন্দগি হয়ে দিব। আজকের দিনে যে সরকার আছে, এই সরকারের মেরিটের উপরে চাকরি দেন, তোমার রিজাল্টের উপরে চাকরি দেন। এই বাচ্চা তোমার মাধ্যমিক পাস করবো, তোমার ভালো মার্কে না পাস করলে এই ভালো ইউনিভার্সিটি কলেজ গিয়া এডমিশন হইব না। এর লাগে আমরা শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন হইয়া এলপি স্কুল, আমরা এই এলপি স্কুল বাচ্চাদের দেখতে লাগবো। যারা ধনী আছি আমরা বাচ্চাদের গিয়ে ইংলিশ স্কুলে পড়িতা, ডনবক্স পড়িতা, কিন্তু আমরা গরিব যারা তারা বাচ্চাদের এলপি স্কুলে পড়িতা। এর লাগে শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন এলপি স্কুল, এই এলপি স্কুলের বাচ্চা দেখতে লাগবো। আমরা যদি একটা মসজিদ যদি বানাই আর মসজিদ কাটতে হইব, কত তালা বানাইতাম এই ইয়াং উঠে ওলা যদি এলপি স্কুলে ভালোভাবে পড়াইতে পারি যে আমরা বাচ্চাদের মেট্রিক ভালোভাবে পাস করতে পারবো। কারণ যারা জন্মস্ব পরীক্ষা তারা এক সেম বেঞ্চ বইয়া তুমি পরীক্ষা দিবা, আর আমরা গরিবর জীবনে আশা ফুটে না, গরিবর জীবনে গরিব তৈরি না। এর লাগে আমরা ওয়াদায় বন্ধু হতে লাগবো, রাষ্ট্রে করার দরজা বন্ধ হলে কেন্দ্র হলে খবর থেকে লাগবো। রাষ্ট্রে 3 বার 2 বার খাইতাম, বাচ্চাদের সুশিক্ষা শিক্ষিত হয়ে দিতাম। কারণ এই যদি বাচ্চাকে বলে দিতাম পারি তো ওজানোর বাসা হইল। কারণ একমাত্র এই দুনিয়ার যদি এই যদি মুসলমান জাতির যদি আগে বাড়াইতে একমাত্র শিক্ষা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এর লাগে
আপনারা গেছে আমি বিরুদ্ধ আজকে দিনে আমরা বাইতে সুলেমান বললেন বাবা হয়ে লাগলে কিতাব হয়ে জবাব দিতা বাইতে তোলে আচার আচরণ শিখাইতে লাগবো ব্যবহার শিখাইতে লাগবো কিরকম ব্যবহার করতাম আজকে আমার বাবা বাইতে আমার লোক ব্যবহার করা হবে না যে আমার বাড়ির লোক কিরকম করবো আমার গ্রামের আগে বাড়ির লোক কিরকম করবো এইগুলা খুব খেয়াল করতে লাগবো আমরা গাছ ছেড়ে উঠলাম এগুলো তুল গাছ না এগুলো আঙ্গুর গাছ হইলাম এগুলো আঙ্গুর ধরতো ওলা গাছ উপর করতাম এর লাগে আমি আইসি কেন আইয়া দুই একটা মাথার আপনারা সুযোগ দিছই এর লাগে আমি আপনারা এখানে ধন্যবাদ আর আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার যদি নেতৃত্ব তৈরি দেয় যদি বাঁচিয়া থাকিতে সময় 2026 সাল ইনশাআল্লাহ সত্য দুটো পরিবার কোনো বিপদ হলে আজকের দিনেও কোনো মানুষ বলে দায়ী পাঠিয়ে দেওয়ার কোনো অসুবিধা নাই আমি আসছি দোকান পারি সাহিত্য বলবো আর আমি মসজিদ আইসি হিসাবে বিশেষ আমার তরফ থেকে মুর্শিদ সাহিত্য বলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ